কুমার শাক কাটতে আইছি। পুকুরের পাড়ে কুমার শাক রয়েছে। আব্বাই হেতো কোনো গাছ রাখবে না, কাটতে লাইবে। পরে মায়ের রেখে দিচ্ছে, কারণ আমরা তো খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গ্রামের ভিডিওগুলো ছাড়া হয় নাই, এই জন্য এখন ছাড়তে হয়। শাক রান্না করব, কারণ কুমার শাকটা হচ্ছে আমার প্রিয় একটা শাক। এই জন্য বাড়িতে এসেই কুমার শাক খাইছি, আর আমাদের জন্য রেখে দিয়েছে। ঘরের পিছনেও আছে, কিন্তু পুকুরের পাড়েগুলো বেশি ভালো লাগতেছে। ওই যে আগা ডগাগুলো বের হয়েছে ফুরিয়ে ফুরিয়ে, কারণ এগুলো খাইতে আবার বেশি মজা। পিছনেরগুলোও এমন। পরে শাকগুলো আনছি, এখন কাটতে আসি। আর এদিক দিয়ে আবার বাঙ্গি আনছে বাজার থেকে। আব্বাই বাজারে গেছে, পরে নিয়ে এসে একটা বাঙ্গি অনেক বড়, সেটার এখন আমরা কাটতে আসি। এই যে আব্বু আবার কাটতে আছে। পরে কই তুমি কাটো, আমরা বসে থাকি। পরে সে আবার ভালোভাবে কাটতে আসে। এখন ভিতরে যে আতিরিয়া থাকে ওইটা আবার ফালাই দিতে আসি, কই পুকুরি ফালাই দিব। এদিকে আবার রুটি পিঠে বানাইবে, এই জন্য কাই সিদ্ধ করছে। এরা কি করতেছে, এরা পুতো দিয়ে তারপর ওই ডলতে আছে একবারে সুন্দরভাবে। এরা নাকি এইভাবেই মাজে, কারণ ছোটো মানুষ তো মাজতে পারে না। এই জন্য আমি এবার মাজতে পারি না, কারণ আমার হাতে ব্যথা। আর আব্বুর কেছি তুমি এখন মাজো, পিঠে খাইতে হইলে, কারণ আমার তো আর বাইর বউ নাই যে তৈরি করে খাওয়াইবে না। আইসা কাজ করেই খাইতে হবে না। আমার বোনের মেয়ে, সেও মাজতে আছে। এরা সবাই কাজ করতে আছে, আর আমি দাঁড়াই গেছি, কারণ আমার ছেলে নিয়ে আবার আমি কাজ করতে পারি না। কাজ করলে সে আবার কান্না করে, এই জন্য এরা কাজ করতেছে। আর আমি পাশে বসে বসে এদের সাথে কথা বলতেছি। মাজা শেষ। এই আর আব্বু আবার আইসে, কয়ে আমি পিঠা বেলমু, কারণ পিঠা আমি এবার বেলতে পারি। কয়ে আমি বেললে দিব মনে, তোরা এই করেন। হে আইসে বেলতে। এদিকে এবার কাটা সব শেষ। এই যে বেলছে একটা। পুরুষ মানুষ হিসাবে ভালোই হয়েছে যা হয়েছে। তাও শ্বশুরবাড়ি এসে বসে থাকে না, সবার সাথে আনন্দে সে দিন পার করে। অনেক জামাইরা আছে যে আইসে বসে থাকে, কথা বলে না, কিন্তু সে না, সবার সাথেই কথা বলে, আনন্দে থাকে। এদিকে আবার ডাল ভেজা খাইবে। ডাল রোদ্দেছে, তার ভিতর থেকে আব্বাই ডাল উঠেছে, আমি এবার বাড়ি করছি, বাজে দেবে। এই তো শেষ রান্নাবান্না সব। খাওয়ার জন্য আসলাম। নারিকেলের ঝোল, এটা হচ্ছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার। এটা মনে হয় আর কোনো জায়গায় খায় না, বরিশালেই খায়। কুমার শাক, বরবটি, আলু, চিংড়ি মাছ, আর আছে মাংস দেশি মুরগির। এই ছিল আজকের আমাদের রান্নাবান্না, খাওয়া দাওয়া। আব্বা এবার নিচে বইয়ে খাই, আমি নিচে বইয়ে খাই, তোরা উপরে বইয়ে খা, কারণ হ্যাঁ হয়েছে মাটির মানুষ, নিচেই ভালো লাগে। আর একটা ওই